Hello and welcome to another video of Vivid English. গত ক্লাসে আমরা টাস্ক 1 এর ওভারভিউ নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা প্র্যাকটিক্যালি একটা টাস্ক 1 এর বার চার্ট কোশ্চেন সলভ করব। সো লেটস গেট স্টার্টেড। আপনাদের সামনে অলরেডি কোশ্চেনটা দিয়ে দেওয়া আছে। যদি কোশ্চেনটা আমি পড়ি, দ্য বার চার্ট বিলো শোজ দ্য এক্সপেন্ডিচার অফ টু কান্ট্রিজ ইন কনজিউমার গুডস ইন 2010। প্রথমেই আমাদের নিয়ম অনুযায়ী আমরা এই কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করব। প্যারাফ্রেজ করার জন্য এটার অনেকগুলো উপায় থাকতে পারে। একটা কথা অলওয়েজ মনে রাখবেন, টাস্ক 1 রাইটিং, টাস্ক 2 বা স্পিকিং, এই সব জায়গার কোনো কিছুতেই রাইট অ্যান্সার বলে কিছু হয় না। তার মানে এই অ্যান্সারটা রাইট, অন্য একটা অ্যান্সার রং, এরকম বলার কোনো সুযোগ নেই। আপনি যদি নিয়ম কানুন মেনে লেখেন তাহলে সব লেখাই আসলে রাইট লেখা, আর ভুল লিখলে সব লেখাই রং লেখা। আপনার লেখাটার কোয়ালিটি অনুযায়ী আপনাকে স্কোরিং করা হবে। তো প্রথমেই যদি আমরা কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করি, যেটা আমরা জানি, প্রথমে হচ্ছে আমি লিখবো এটা কোন টাইপের চার্ট, এটা প্রশ্নেও দেওয়া আছে। আমি লিখবো দা বার চার্ট। এরপর আমি বিলো কথাটা ইউজ করা যাবে না, যেহেতু নিচে কোনো ছবি আমি দিয়ে দিব না। তাহলে এখানে আমি লিখতে পারি শোজকে পাল্টাই লিখতে পারি ইলাস্ট্রেট। ইলাস্ট্রেটস, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপর আমরা যেহেতু এখানে এক্সপেন্ডিচার নিয়ে কথা বলা হচ্ছে, এক্সপেন্ডিচার একটা ভালো ওয়ার্ড, এইটাকে আমরা চেঞ্জ করব না, আমরা এটাকে অ্যাজ ইট ইজ রেখে দিব। দা এক্সপেন্ডিচার, এইবার আমরা হচ্ছে একটু চেঞ্জ করে, এখানে হচ্ছে যেহেতু কনজিউমার গুডস এর উপরে কথা বলতে হবে, আমরা আগে নিয়ে আসি কনজিউমার গুডস। এক্সপেন্ডিচার অন কনজিউমার কনজিউমার গুডস। দুইটা যেহেতু দেশের কথা বলা হয়েছে, এখানে এটা প্রশ্নে দেওয়া নেই, এটা নিচের চার্টের দিকে তাকালে দেখা যায় ফ্রান্স এবং ইউকে। তাহলে আমরা এখানে লিখতে পারি কনজিউমার গুডস ইন টু কান্ট্রিজ। নামটা উল্লেখ করলাম না, কান্ট্রিজ ইন দ্য ইয়ার 2010। তো প্যারাফ্রেজিং মানে আসলে কিন্তু খুব জটিল কোনো ব্যাপার না। প্যারাফ্রেজিং মানে হচ্ছে আমাকে প্রশ্নটা যে ভাষায় করা হয়েছে সেম কথাগুলাকে আমাকে অন্য ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, অন্য ওয়ার্ডিং ব্যবহার করে আমাকে এটা প্রেজেন্ট করতে হবে। তো এখানে দেওয়া ছিল দ্য বার চার্ট বিলো shows the expenditure of two countries in consumer goods in 2010। এইটাকে আমরা সামান্য পরিবর্তন করে লিখলাম the bar chart illustrates the expenditure on consumer goods in two countries in the year 2010। এইটাই কিন্তু একমাত্র রাইট অ্যান্সার না, আমি আবারও রিপিট করে বলছি, এটা আপনি আপনার মতো করে লিখবেন। শুধু মাথায় রাখবেন যেন কথার কোনো মানে চেঞ্জ না হয়, এবং কখনো কোনো হাই লেভেল ওয়ার্ডকে লো লেভেল ওয়ার্ড দিয়ে আপনারা পরিবর্তন করবেন না, হাই লেভেল ওয়ার্ডকে অ্যাজ ইট ইজ রেখে দিবেন। এরপর লিখতে হবে আমার একটা ওভারভিউ। ওভারভিউ লেখা লিখতে গেলে সবার আগে আমার ওভারঅল দিয়ে শুরু করতে হয়। এইবার একটু কেয়ারফুল হইতে হবে আমাদেরকে, কারণ হচ্ছে এতক্ষণ কিন্তু আমরা কোশ্চেনটার মধ্যে বিস্তারিত দেখি নাই, এখন কিন্তু আমাকে চার্টটা খুব ভালো করে দেখতে হবে। ওভারঅল দেখার বেসিক রুলটা হচ্ছে যে আমাকে সব থেকে সিগনিফিকেন্ট তথ্যগুলাকে ওভারঅল এর মধ্যে রাখতে হবে। 3 থেকে 4 লাইন লিখলে সেটা এনাফ। তাহলে এখানে যদি আমরা ভালো করে দেখি, এখানে কনজিউমার গুডস এর কথা বলা হচ্ছে পাউন্ড স্টার্লিং এ 2010 সালের ফ্রান্স এবং ইউকেতে। এখানে কার্স, কম্পিউটার্স, বুকস, পারফিউম, ক্যামেরা সবকিছু এখানে চলে আসছে। ওভারঅল যদি আমরা দেখি, তিনটাতে হচ্ছে ইউকে বেশি খরচ করছে ফ্রান্সের তুলনায়, আর 2 জায়গাতে হচ্ছে বেশি খরচ করছে ফ্রান্স কম্পিউটার এবং পারফিউমে ইউকের তুলনায়। তাহলে ইউকেতে খরচ 3টা জায়গায় বেশি, ফ্রান্সে খরচ 2টা জায়গায় বেশি। তাহলে আমরা এটা দিয়ে শুরু করতে পারি। তা ইউকে, অলওয়েজ মনে রাখবেন ইউনাইটেড কিংডম, ইউকে, ইউএসএ এবং হচ্ছে ইউএই, এরকম কান্ট্রিগুলোর আগে কিন্তু আমাকে অলওয়েজ দি ইউজ করতে হবে। এটা কিন্তু সব ক্ষেত্রে না, শুধুমাত্র এই কম্বাইনিংলি ওয়ার্ড গুলোর ক্ষেত্রে কিন্তু আমাকে, দেশের গুলোর ক্ষেত্রে কিন্তু আমাকে খেয়াল করে লিখতে হবে দা ইউকে, দা ইউএসএ, দা ইউএই। এটা বি কেয়ারফুল অ্যাবাউট ইট। এরপর আমরা দেখবো স্পেন্ড, যেহেতু খরচ করেছে, আমরা বারবার এক্সপেন্ডিচার লিখলে কিন্তু আমাদের লেখার মান কমে যাবে। তো এখানে দিয়ে দেবো হচ্ছে আমরা স্পেন্ড মোর অন, বেশি খরচ করেছে কনজিউমার গুডস। এটাকে চেঞ্জ করার আসলে কোনো প্রয়োজন নেই, and as always you don't have much wording to express it better। আমরা এখান থেকে, যেহেতু বানান ভুল যাওয়ার একটা ভয় আছে, এবং আমি কষ্ট করে কেন লিখতে, যেহেতু কপি করার অপশন রাইটিং আমার থাকবে, যেহেতু সব পরীক্ষা এখন রাইটিং কম্পিউটারের মধ্যে হয়, এই জন্য আমি কপি পেস্ট করবো এখানে অন কনজিউমার গুডস। এরপর রাখবো দেন। বানানটা কিন্তু কেয়ারফুল, এটা কিন্তু THAN না, দুইটা কিন্তু ডিফারেন্ট ওয়ার্ড। দেন ফ্রান্স, যেহেতু ফ্রান্সের সাথে কম্পেয়ার করা হচ্ছে ইউকের স্পেন্ডিং, এইটা কিন্তু শেষ করে দিলে হবে না, এটাকে একটু বড় করতে হবে। বড় করার জন্য আমরা বলতে পারি ইন দ্য ইন মোস্ট ক্যাটাগরিজ, যেহেতু অনেকগুলো সেক্টরের কথা বলা হচ্ছে, সো ক্যাটাগরিজ উইল বি এ গুড ওয়ার্ড হিয়ার। এরপর ইন দ্য
ইন 2010, ইন দ্য ইয়ার 2010, ইন 2010 সবই আসলে কারেক্ট। এবার যদি আমরা দেখি কার্স কিন্তু দুইটা দেশ থেকে অ্যাট্রাকশন বেশি করতে পারছে, কার্সে খরচ করছে ফ্রান্সও বেশি ইউকেও বেশি। এই কারণে আমরা এখানে বলবো আমরা এখানে শুরু করতে পারি এরকম ভাবে, ওয়াইল কার্স যেহেতু দুই গ্রুপ থেকে অ্যাট্রাকশন করতে পারছে, আমরা এখানে বানানটা ঠিক করে লিখবো অ্যাট্রাক্টেড, অ্যাট্রাক্টেড দ্য হাইয়েস্ট, যেহেতু সব থেকে বেশি দুইটা গ্রুপ থেকেই কার্স কিনছে, দুইটা দেশ থেকেই কার্স কিনছে, হাইয়েস্ট কথাটা আমরা এখানে রাখবো। এক্সপেন্ডিচার আমাদের এখানে আমাদের লাগবে, আমরা কিন্তু আবার এখানে লিখতে যাব না। কেন লিখতে যাব না? কারণ যদি আমি একই বানান বারবার করতে যাই এবং সেটা করতে যেয়ে যদি আমার কোথাও ভুল হয়ে যায়, তাহলে কিন্তু আসলে এটা আমার জন্য একটা ব্যাড সেক্টর। সো আমি এই কাজগুলো কিন্তু রাইটিং এক্সামে করতে পারবো, আমি কপি করতে পারবো, আমি হাইলাইট করতে পারবো, পেস্ট করতে পারবো, কাট করতে পারবো, ডিলিট করতে পারবো। এই জন্য কিন্তু এগুলোকে ব্যবহার করতে হবে যখনই একটা ওয়ার্ড সেকেন্ড টাইম আমার প্রয়োজন এবং যেখানে বানান ভুল হওয়ার ভয় আছে, সেগুলো কিন্তু আমি ডিরেক্ট কপি করে দিব। তারপরে আমরা লিখতে পারি হচ্ছে ইন বোথ, যেহেতু দুইটা দেশই হয়েছে, ইন বোথ কান্ট্রিজ। আমরা শেষ করব না, আমরা যদি আরেকটা জায়গায় দেখি, এবার ওয়াইল দিয়ে শুরু করছিলাম কিন্তু একটা কারণে, যে আমি এইটা বলে এটাকে একটা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করব। এখানে আমি একটা কমা দিব, কমা দিয়ে হচ্ছে আমি এবার লিখবো সব থেকে কম বেশি বেশি হয়েছে কার্সে, সব থেকে কম হয়েছে পারফিউমে। তো এটাকে আমি পারফিউমটাকে আমি এখানে ইন্ট্রোডিউস করব। বি কেয়ারফুল, আমরা কিন্তু কোশ্চেনে দেখতে পাচ্ছি এখানে পারফিউমের ফিটা বড় হাতে দেওয়া আছে, আমরা কিন্তু এখানে এটাকে ছোট হাতে লিখবো, কারণ এইটা আমাদের কন্টেক্সচুয়ালি কিন্তু বড় হাত হচ্ছে না। সো পারফিউম was, যেহেতু past tense, past tense মানে ধরো 10 সালে হয়েছে এই কারণে past tense, perfume was the list। আমরা একবার ইউজ করলাম spend, একবার ইউজ করলাম expenditure, আরো হয়তো ইউজ করতে হবে অন্যান্য ওয়ার্ড, কিন্তু এখানে ইউজ করতে পারি আমরা পারচেজ। সো স্পেলিংটা নিয়ে আমরা একটু খেয়াল করি, লিস্ট পারচেসড, ক্যাটাগরি বলে ফেলছি একবার, আইটেম বলতে পারি এখানে আমরা, আইটেম ইন দা ইউকে, whereas এইবার আমরা লিখতে পারি হচ্ছে যে পারফিউম ইউকে তে সব থেকে কম কেনা হয়েছে এবং সব থেকে কম ক্যামেরা কেনা হয়েছে হচ্ছে ফ্রান্সে। তাহলে আমরা লিখবো ভাইরাস ক্যামেরাস অ্যাকাউন্টেড ফর দ্য লোয়েস্ট। এবার আবার আমি ইউজ করতে পারি স্পেন্ডিং, কারণ খুব বেশি ওয়ার্ড আসলে এখানে ব্যবহার করার জন্য নাই, আমাকে ঘোরায় ফিরে একই ওয়ার্ড বারবার ব্যবহার করতে হবে, কোথাও এক্সপেন্ডিচার, কোথাও স্পেন্ড, কোথাও স্পেন্ডিং। সো লোয়েস্ট স্পেন্ডিং ইন ফ্রান্স। তো এখানে কিন্তু আমি চাইলে এরকম বলতে পারতাম যে সব থেকে বেশি হচ্ছে সব থেকে বেশি খরচ করা হয় কার্সে, সব থেকে কম খরচ করা হয় পারফিউমে। কিন্তু এটাকে আমরা আরো একটু মিনিংফুল এবং আরো বেশি সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করার জন্য আমরা ইউজ করলাম দুইটা ক্যাটাগরি। সব থেকে হাইয়েস্ট ব্যবহার করা খরচ করা হয় কার্সে, সব থেকে কম খরচ করে ইউকে হলো পারফিউমে, সব থেকে কম খরচ করে ফ্রান্স হলো ক্যামেরাতে। এই পর্যন্ত লিখেই কিন্তু আমাকে থেমে যাইতে হবে, কারণ আমি আবারও আপনাকে যদি মনে করায় দিই, ওভারঅল কথাটার মানে হচ্ছে মোটা দাগে আমি একটা ওভারভিউ এখানে দিব। সুতরাং সব কথা কিন্তু এখানে বলে ফেললে আমার জন্য সমস্যা। আই হ্যাভ টু কিপ ইট সিম্পল, আই হ্যাভ টু কিপ ইট শর্ট, বাট আই হ্যাভ টু কিপ ইট সিগনিফিকেন্ট। এরপরে আমরা চলে আসবো হচ্ছে আমাদের DP1, ডিটেলস প্যারাগ্রাফ 1 এবং 2 তে। এই পুরো লেখাটা আমরা এখন লিখবো না, এখানে কিছু সিস্টেম আপনাদেরকে যদি আমি বলি, এখানে আমাদের কিন্তু ভাগ করে ফেলতে হবে যে কোন কোন অংশ দুইটাকে নিয়ে ভাগ করে আসলে আমি DP1 DP2 লিখবো। তার মানে এখানে 5টা ক্যাটাগরি দেওয়া আছে, 5টা ক্যাটাগরিজ এর মধ্যে কোন দুইটা বা কোন তিনটা আসলে কোথায় যাবে, এটাই কিন্তু আমাকে মেক শিওর করতে হবে। সো এটা করার জন্য আমরা যদি খেয়াল করি, আম কার্স, বুকস এবং ক্যামেরাতে যেহেতু ইউকে বেশি খরচ করছে ফ্রান্সের তুলনায়, এইটাকে আমি এখানে লিখে ফেলতে পারি। অথবা আমি কার্স এবং বুকসকে নিয়ে লিখতে পারি, পরে লাস্টে ক্যামেরাকে অ্যাড করতে পারি এবং অন্য প্যারাতে হচ্ছে আমি কম্পিউটার এবং পারফিউম নিয়ে লিখতে পারি। সো দেখেন এরকম যেটা আমি বললাম যে দ্যার ইজ নো রাইট অ্যান্সার ফর ইট। সো আপনি আপনার মতো করে ভাগ করে ফেলতে পারেন। আপনার যদি মনে হয় যে না আমি প্রথম দুইটা বা প্রথম তিনটাকে নিয়ে কথা বলতে চাই, প্রথমে কার্স তারপর কম্পিউটার তারপর বুকস, সেটাও হয়তো হতে পারে, বা প্রথম সব থেকে বড় দুইটাকে নিয়ে কথা বলার পরে পরের তিনটাকে নিয়ে একটা জায়গায় কথা বলবো, সেটাও কিন্তু হতে পারে। এভরি
আপনাকে ব্যালেন্স করতে হবে, যেটা দুইটা প্যারার মধ্যে কোনো প্যারাটা অনেক বড়, কোনো প্যারাটা অনেক ছোট না হতে চায়। আমরা যদি এখানে এইটাই ফলো করি যে প্রথমে কার্স এবং বুকস কে নিয়ে লিখবো, তাহলে আমরা লিখতে পারি রিগার্ডিং কনজিউমার্স, যেহেতু খরচ করছে হচ্ছে কনজিউমার বুঝছে, তো খরচ করছে কনজিউমাররা, আমি এখানে কনজিউমার ওয়ার্ডটা নিয়ে আসতে পারি, কনজিউমার্স ইন দা ইউকে স্পেন্ড। যেটা বললাম যে খুব বেশি কিছু বলার সুযোগ আসলে আমাদের এখানে কম, কোথাও স্পেন্ড, কোথাও স্পেন্ডিং, কোথাও হচ্ছে এক্সপেন্ডিচার, এগুলো আসলে ইউজ করতে হবে ঘোরায় ফেরায়, দ্যার ইজ নো আদার অপশন, কোথাও পারসেস্ট। সো ইউ ক্যান স্পেন্ড মোর দ্যান দোজ ইন ফ্রান্স। এটা কেন করলাম? কারণ আমি প্রথমেই আমার গ্রুপিংটা আলাদা করে ফেললাম, যে আমি যেগুলোতে ইউকে খরচ করছে বেশি ওদেরকে আমি একটা গ্রুপের মধ্যে রাখবো, একটা প্যারাগ্রাফের মধ্যে রাখবো, আর অন্য প্যারাগ্রাফের মধ্যে আমি কথা বলবো হচ্ছে যেখানে ফ্রান্স বেশি খরচ করছে। সো আই মেড মাই আইডিয়া কোয়াইট ক্লিয়ার ইন ফ্রন্ট অফ দ্য রিডার্স, যে আসলে আমি কোন প্ল্যানিং এ লেখার প্ল্যান করছি। এরপরে আমাকে কিন্তু এক্স্যাক্টলি অ্যামাউন্ট গুলা নিয়ে কথা বলতে হবে। সেখানে যদি আমি প্রথমে কথা বলি হচ্ছে কার্সের খরচ নিয়ে, আমি এখানে কিন্তু আবার ইউজ করবো হচ্ছে এক্সপেন্ডিচার, কারণ যেটা বললাম যে আমি যখন আমার কাছে কিন্তু খুব বেশি ওয়ার্ড চয়েস নাই, সো আমি এখান থেকে কপি করে এখানে ইউজ করলাম এক্সপেন্ডিচার, যেহেতু ফুল স্টপের পরে আমি এটাকে বড় হাত করে দিই, সো এক্সপেন্ডিচার। আপনারাও কিন্তু সেম কাজটাই রাইটিং এর মধ্যে করবেন। এক্সপেন্ডিচার অন কার্স স্টুড, যেহেতু পাস্ট টেন্স, স্টুড অ্যাট অ্যাপ্রক্সিমেটলি কথাটা আমি ইউজ করবো, যেহেতু আমার পক্ষে কিন্তু দেখা পসিবল হচ্ছে না। আমি যদি এটা আপনাদের জন্য জুম ইন করি, এই জায়গাটায় কিন্তু এক্সাক্ট নাম্বারটা আমরা বুঝতে পারছি না, এই কারণে আমরা এটাকে একটু অ্যাপ্রক্সিমেটলি দিয়ে আমরা যে সেফ প্লে করবো, এটা কিন্তু আপনাকে করতে হবে, যে আপনি যদি শিওর না হন, যদি কোনোটা যেরকম ধরেন কার্স ফ্রান্সেরটা কিন্তু একেবারে সেম 400,000, এটা কিন্তু কম বেশি কোনো কিছু হচ্ছে না, ফ্রান্সের জন্য নাম্বারটা কিন্তু এক্স্যাক্টলি কারেক্ট 400,000, কিন্তু ফ্রান্সের জন্য, সরি, ইয়েস, অ্যান্ড ইউকের জন্য কিন্তু নাম্বারটা 4,50,000 কিন্তু ক্রস করে গিয়েছে, ক্রস করে ঠিক কত পৌঁছেছে এটা কিন্তু আমরা আসলে জানি না। এই কারণে আমাকে এখানে ইউজ করতে হবে অ্যাপ্রক্সিমেটলি, তাহলে আমি ইউজ করে ফেলি সিমেটলি। অ্যাপ্রক্সিমেটলি কত আমরা লিখবো হচ্ছে এখানে, আহ আমরা যেহেতু পুরোটাই বলছে পাউন্ড স্টার্লিং এ হচ্ছে এরা আহ ইয়া করছে, এক্সপ্রেস করছে, কিবোর্ডে মনে হয় পাউন্ড স্টার্লিং এর জন্য আহ চিহ্ন থাকে না, ডলারের পর্যন্ত মনে হয় পাওয়া যায়। তো আমরা এখানে লিখে দিব লাস্টে এসে যে এত পাউন্ড, তাহলে আমরা আগে নাম্বারটা লিখি। এখানে যেভাবে করে কমা দেওয়া থাকবে আপনি সেভাবে করে কমা দিবেন, 4-এর পরে কমা দিবেন না, যেহেতু এখানে প্রশ্নে দেওয়া নেই। আমি 4.50, তারপরে যে কমা দিব তারপরে হচ্ছে তিনটা জিরো। সো তিনটা জিরো আমি যদি দিয়ে দিই, দিয়ে আমি বলবো এখানে পাউন্ড স্টার্লিং। আমি চিহ্ন দিতে পারলে ভালো হইতো, ডলার থাকলে চিহ্ন ইউজ করতাম, কিন্তু যেহেতু এখানে নাই তাহলে আমরা সেফ থাকার জন্য পাউন্ড স্টার্লিং কথাটাই আমরা ব্যবহার করি। বানান ঠিক না থাকলে এখান থেকে চেক করে নিব, যেহেতু এখানে দিয়ে দেওয়া আছে বানান ঠিক নেই, STER হবে, আমি ওখানে STER দিয়ে নিব। ইয়েস। সো আমরা মুভ ফরওয়ার্ড করি, পাউন্ড স্টার্লিং আহ কোথায় গেছে এটা? শেষ করবো না, কমা দিয়ে সেন্টেন্সটাকে আরো টেনে বড় করতে হবে আমাদের। কম্পেয়ার উইথ, আগে নাম্বারটা দিই, যেটা বললাম সব ক্ষেত্রে এক ধরনের স্ট্রাকচার কিন্তু কাজ করবে না, আমাকে ভ্যারিয়েশন ট্রাই করতে হবে। আমি এখানে ফ্রান্সের সাথে কম্পেয়ার করছি, 400,000, আবারও দিব কোনটা, পাউন্ড স্টার্লিং। ওকে, সো এত পাউন্ড স্টার্লিং, তারপর আমরা এখানে বলতে পারি হচ্ছে ইন ফ্রান্স। এটা হইলো আমার স্ট্রাকচার। এরপরে আমি যদি সেম কথা বুক নিয়ে বলতে যাই, বুকেও কিন্তু সেম ব্যাপারটাই হয়েছে, যে আমার হচ্ছে ইউকে তে বেশি ফ্রান্সে কম, তাহলে আমি এখানে একটা কথা বলতে পারি, সিমিলার প্যাটার্ন pattern can be seen for books। শেষ করব না, আমরা কমা দিয়ে আর একটু বড় করব, এখানে আমরা লিখবো হচ্ছে with spending reaching
যেহেতু ক্রস করে যাচ্ছে, এবারও আমরা একই কথাটা এখানে লিখবো ওভার। আমরা একবার বলছি অ্যাপ্রক্সিমেটলি, এবার আমরা ইউজ করবো ওভার, যে ক্রস করে যাচ্ছে, পার করে যাচ্ছে। ক্রসও বলা যেতে পারতো, যে ক্রসিং, সেটা বললেও কোনো ক্ষতি ছিল না। যেখানে যেরকম আপনার ঠিক মনে হয়, গো ফর ইট। রিচিং ওভার 400,000 পাউন্ড স্টার্লিং না বললেও চলবে, যেহেতু আগের দুইটা সেন্টেন্সের মধ্যে আমরা উল্লেখ করে আসছি কথা আসলে পাউন্ড স্টার্লিং নিয়ে বলা হচ্ছে, সেখানে আমরা আর বলবো না। সো এটা বলে আমরা হচ্ছে ইন দা ইউকে আবার ইউজ করবো whereas। এরকম করে সেন্টেন্সগুলোকে আমাকে কমপ্লেক্স বানাইতে হবে। whereas the figure, নাম্বারও বলা যেতে পারে, নাম্বারও দিতে পারি এখানে আমরা, the number for France was, এখানে কি ফ্রান্সেরটা আমরা শিওর না, মনে হয় একটু কম আছে, বা মনে হয় একই আছে, তাহলে এখানে আমাদের অ্যারাউন্ড ইউজ করার কোনো প্রয়োজন নেই। আমরা এখানে বলবো the number for France was 300,000, yes, 300,000, দ্যাটস ইট। পরের প্যারাটা আপনাকে আর আমি লিখে দিব না, কারণ সেটা সেটা করার আর মনে হয় না প্রয়োজন আছে, কারণ সিস্টেমটাই আসলে আপনাকে শেখানোর জন্য আমি আসছি। এখানে আরো কিছু টার্ম যদি আপনাকে আমি একটু বলার চেষ্টা করি, মনে করেন যে আপনি যখন কোনো যে একটা জায়গায় সাল নিয়ে লিখছেন, ফর এক্সাম্পল এখানে তো সাল মাত্র একটাই 2010, কিন্তু কোনো জায়গায় যদি এরকম থাকে সাল আছে অনেকগুলা, আমি যদি অন্য একটা টাইপের জায়গাতে চলে যাই, যে 2010, 2012, তো 1012 হয়ে গেল, 2012 অ্যান্ড 2014, এই জায়গাটার মধ্যে আপনি যদি প্রথমে এইভাবে শুরু করতে চান, ফর এক্সাম্পল 2010 সালে আপনি কথা বলতে চাচ্ছেন হচ্ছে কার্স নিয়ে, তারপরে হয়তো 2012-তে আপনি কথা বলতে চাচ্ছেন আই ডোন্ট নো কম্পিউটার্স নিয়ে, 2014-তে হয়তো আপনি কথা বলতে চাচ্ছেন কি নিয়ে, পারফিউম নিয়ে। এবার আমরা একটু কিছু নাম্বারস দিয়ে দিই, বোঝার সুবিধার জন্য কাজটা কিন্তু আমরা করছি অন্যটা লেখার জন্য। ফর এক্সাম্পল এই লেখাটা আমরা শেষ করে ফেলছি, এখানে মনে করেন কার্স ছিল 20, এখানে কম্পিউটার্স ছিল মনে করেন যে 30, আর হচ্ছে আপনার পারফিউমকে আমরা ধরে নেই 50। এইবার যখন আপনি লিখবেন স্ট্রাকচারের ভ্যারিয়েশনটা কেন জরুরি, ইন 2010 কমা, তারপর আমি দিলাম কার্স ওয়াজ 20, লেটস সে আমি এখানে হয়তো ডলার সাইন দিব, ডলার সাইন দিয়ে আমি দিব 20, কার্স ওয়াজ 20, whereas এবার আমি অন্য বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবো, যে 2010 সালে কার্স কোথায় ছিল, বাকিগুলো কোথায় ছিল। এটা একটা স্ট্রাকচার, প্রথমে সাল দিয়ে শুরু করলাম, তারপর টপিক দিলাম, তারপর আমি নাম্বারটা দিলাম, তারপরে আমি বাকি সবগুলোর সাথে কম্পারিজন করতে বসলাম। এরপরে আমি সেকেন্ডটায় যেটা করব, সেকেন্ডটায় আমি সালটা নিয়ে কথা আগে বলবো না, আমি আগে কথা বলবো কম্পিউটার্স নিয়ে। কম্পিউটার্স ইন 2012 was at, আবার আমি ডলার সাইন নিয়ে আসবো, এনে আমি হয়তো বললাম 30, তারপর আমি বাকিগুলোর সাথে আমি কম্প্যারিজনে চলে গেলাম। ওকে, এটা সেকেন্ড স্ট্রাকচার। আমি কিন্তু একটা ভ্যারিয়েশন ক্রিয়েট করবো লেখার মধ্যে ডিটেলস প্যারাগ্রাফের জন্য, যেহেতু এখানে আর সাল কোনো দেওয়া নেই বলে এখানে এক্সাম্পল গুলো দেওয়া যাচ্ছে না। এরপরে আমি সবার আগে কথা বলবো হচ্ছে 50, তাহলে আমি আগে দিব হচ্ছে আমার ডলার সাইন 50 ওয়াজ দ্য প্রাইস অফ পারফিউম, পারফিউমের ছোট হাতের হবে এখানে, পারফিউম হ্যাঁ ইন 2014। তাহলে দেখেন আমি যে কাজটা আসলে করার চেষ্টা করলাম আপনাকে এখানে, আপনি ভ্যারিয়েশনটা কিভাবে করবেন, আপনি কোনো জায়গায় হয়তো সাল আগে রাখবেন, সাবজেক্টটাকে পরে দিবেন, অ্যামাউন্টটাকে শেষে রাখবেন, তারপর কোনো জায়গাতে হয়তো আপনি টপিকটাকে আগে রাখবেন, সালটাকে মাঝখানে দিবেন, অ্যান্ড ফাইনালি টাকা পয়সা নিয়ে কথা বলবেন। কোনো কোনো জায়গায় হয়তো আপনি টাকা পয়সাকে সামনে রাখবেন, সাবজেক্টটাকে মাঝে রাখবেন, এবং সালটাকে শেষে নিয়ে যাবেন। এই ব্যাপারটাই কিন্তু আসলে আপনাকে আপনার থ্রু আউট দ্য রাইটিং করতে হবে। তো এই যে এইখানে যে এক্সাম্পলটা আমি দেখাইলাম, এইখানে কিন্তু এই তিনটা ব্যবহার করার সুযোগ আসলে খুব কম, কারণ এখানে খুব বেশি সাল নেই, সাল মোট সব 2010 সাল, ওইটা উল্লেখ করা হয়ে গেছে একবার আমার হচ্ছে ডিটেলস প্যারাগ্রাফ, আমার হচ্ছে ওভারভিউ এর মধ্যে। এই জন্য কিন্তু আপনাকে আমি অন্য লেখার ক্ষেত্রে কিভাবে আপনি এগুলোকে ব্যবহার করতে পারবেন সেই হিসেবে দেখালাম এখানে তিনটা স্ট্রাকচার। এইটাকে আপনাকে প্যারালালে ব্যবহার করে যাইতে হবে আপনার DP1 DP2 এর মধ্যে, তাহলে কিন্তু আপনার রাইটিংটা খুব চমৎকার একটা জায়গায় পৌঁছাবে। সো গত ক্লাসের পরিপ্রেক্ষিতে আজকে আমরা আসলে প্র্যাকটিক্যালি একটা লেখা দেখানোর ট্রাই করলাম।
এইটা শুধুমাত্র কিন্তু এই বার চার্টের জন্য না, সব টাইপের লেখার জন্যই কম বেশি এটা প্রযোজ্য। ফর এক্সাম্পল, আপনি যদি লাইন গ্রাফ সলভ করেন, আপনি যদি পাই চার্ট সলভ করেন, আপনাকে কিন্তু এভাবে করে অ্যান্সারটা লিখতে হয়। প্রথমে ইন্ট্রোডাকশন, তারপরে ওভারভিউ, এরপরে DP1, DP2। তো এই হচ্ছে ব্যাপার। প্রিভিয়াস ক্লাসটাও দেখে আসতে পারেন বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। আমার দিক থেকে তাহলে আজকে এই পর্যন্তই। যদি কোথাও বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী কোন বিষয়ে ভিডিও চান সেটা আমাদের কমেন্ট করে জানালে আমরা সেটার উপর কাজ করতে চেষ্টা করব। তাহলে আমার দিক থেকে আজকে এই পর্যন্তই। আই উইল সি ইউ গাইস ইন অ্যানাদার ভিডিও। টিল দেন স্টে ওয়েল, টেক কেয়ার, অ্যান্ড বাই বাই।